ঈদের আগের দিন শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। রাজধানীর শপিং মলগুলোতে ভিড় করতে শুরু করেছেন সাধারণ ক্রেতারা। ঈদ কেনাকাটার খবর জানবো রাজধানীর বসুন্ধরা সিটি থেকে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আফরোজ আলামি। আলামিয়া, ঈদের আগের দিন কেমন দেখছেন ক্রেতাদের ভিড়, কি বলছেন তারা? অনেক ধন্যবাদ। দেখছেন, আপনি দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কিন্তু ওইরকমভাবে ভিড়টা জমে ওঠেনি, যেহেতু সকাল সকাল এখনও ক্রেতারা ওরকমভাবে আসতে শুরু করেননি। আসছেন কিন্তু খুব কম, হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড়টা বাড়বে। দেখছেন, আপনাকে বলতে চাই একটু যে দেখতে দেখতে কিন্তু আমাদের মাহে রমজানের 30টি দিন চলে গেল। একদমই রাত পোহালেই মুহূর্তের প্রস্তুতিতে বিক্রেতারাও ব্যস্ত, ক্রেতারাও আসছেন শেষ মুহূর্তে। বাকি যত কাজ আছে, আয়োজন আছে, সবকিছুই তারা সেরে ফেলবেন। এসেই দেখলাম মার্কেটগুলোতে যে বিক্রেতাদের চোখে মুখে এবং বিভিন্ন আউটলেটের যে কর্মচারীরা আছেন তাদের সকলের চোখে মুখে একটা ক্লান্তির ছাপ। পুরো রমজান মাস জুড়েই কিন্তু ব্যবসা বাণিজ্য বেচা কেনা নিয়ে তারা ব্যস্ত ছিলেন, কিন্তু শেষ দিকে এই ব্যস্ততা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। গতকাল কয়েকজন বিক্রেতার সঙ্গে কথা বললাম, তারা বললেন যে গতকাল রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত তাদের সবগুলো দোকান খোলা ছিল, ক্রেতাও ছিল অনেক। গভীর রাত সকালে ধীরে সব আউটলেটগুলো খুলতে শুরু করেছে। তারা এখনো পর্যন্ত সবকিছু গুছিয়ে উঠতে পারেনি। তারা ধীরে ধীরে তাদের দোকানগুলো গোছাচ্ছে, সব প্রস্তুতি নিচ্ছে আর কি। এরই মধ্যে কিন্তু ক্রেতারাও চলে আসতে শুরু করেছে। এই যে ঈদের একটা আমেজ, তারা বলছেন যে আজ তো চাঁদ রাত, অনেকেই কিন্তু আজকেও শেষ মুহূর্তের কেনাকাটা করবেন, করে বাড়ির দিকে রওনা হবেন। বিক্রেতারা বলছেন যে এই যে বিগত কয়েকদিনের তুলনায় এই শেষ 4-5 দিন কিন্তু তাদের বেচা বিক্রি খুব ভালো হয়েছে। দুইজন ক্রেতার সঙ্গে আজ এসেই কথা বললাম, তারা বলছেন যে তারাও গভীর রাত পর্যন্ত ব্যস্ত ছিলেন কেনাকাটায়। সকাল সকাল আরও বাকি কেনাকাটা সেরে ফেলার জন্য, ভিড় এড়ানোর জন্য তারা একটু তাড়াতাড়ি শপিং মলগুলোতে চলে এসেছেন। আর এই মুহূর্তে কিন্তু পোশাকের কেনাকাটা শেষ করে প্রসাধনী সামগ্রী, জুয়েলারি, এই ধরনের কেনাকাটা তারা করবেন। এই ছিল বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমি আপনাকে ধন্যবাদ।